হ্যাপি নিউ ইয়ার, অর্থাৎ নতুন বছর 2026-এর অনেক অনেক শুভেচ্ছা নিয়ে শুরু করছি আজকের এই ভ্লগটা। নতুন বছরের প্রথম দিন মানেই মনে অনেক আশা, নতুন স্বপ্ন আর নতুন করে শুরু করার একটা প্রেরণা। আশা করি তোমাদের এই নতুন বছরটা সকলেরই খুব ভালো কাটবে। বছরের শুভেচ্ছা নিয়ে তাহলে শুরু করছি আজকে আমার একটা নতুন ভ্লগ, যেখানে তোমরা দেখতে পাবে ডুসেলডর্ফে আমাদের নিউ ইয়ারের পার্টি শুরু হচ্ছে 31st নাইট থেকে, অর্থাৎ 2025-এর শেষ দিন, এবং 2026-এর প্রথম রাতটা আমরা কিভাবে একসাথে কাটালাম সেই নিয়ে আজকের গল্প। চলো দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের এই সুন্দর মুহূর্তগুলো। আমি সুনন্দা, প্রবাসী আমার জগতে নিউ ইয়ারের নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আমরা হলাম প্রবাসী বাঙালি, আর বাঙালি মানেই বাঙালি আনা 16 আনা, সাথে খাওয়া দাওয়া আড্ডা সব কিছুই যেন একসাথে মিলে একটা সুন্দর মুহূর্ত তৈরি হয়। আমরা কয়েকজন বাঙালি মিলে জার্মানির ডুসেলডর্ফে একটা সুন্দর ছোট্ট কলকাতাকে গড়ে তুলেছি। ছোট্ট ছোট্ট অনুষ্ঠান, যেমন জন্মদিন থেকে শুরু করে বিবাহবার্ষিকী, নতুন বছর, এমনকি দুর্গাপুজো আর ছোট ছোট পুজো, টুকটাক অনুষ্ঠান আমাদের লেগেই থাকে। এই অনুষ্ঠানগুলো যখন হয় আমরা একসাথে দারুণ আনন্দ করি, সবাই মিলেমিশে খাওয়া দাওয়া, আড্ডা, গল্প, তার সাথে গান, নাচ সব কিছু চলে। আমরা সুন্দরভাবে মুহূর্তটাকে কাটাই দেশের বাইরেও। নিজের ফ্যামিলিকে মিস করি তো বটেই, কিন্তু এই বন্ধুদের গ্রুপটা আমাদের কাছে খুবই প্রিয়। আমরা কিন্তু যত দূরেই থাকি না কেন, ছোট ছোট এই সুন্দর মুহূর্তগুলোকে একসাথে কাটানোর জন্য দূর থেকে হলেও ছুটে চলে আসি। যেমন আজকের দিনটা হলো 31st, অর্থাৎ ডিসেম্বরের একদম শেষ দিন 2025-এর। আমরা ছুটে চলেছি এখন ডুসেলডর্ফের উদ্দেশ্যে। আজকে রাটিনজেনে একজনের বাড়িতে আমাদের 31st-এর পার্টি আছে। সেই যে দুর্গাপুজোর গ্রুপ, যেখানে আমরা একসাথে মেতে উঠি সবসময় আনন্দে, সেই গ্রুপেরই কয়েকজন বাঙালি মিলে আজকে আমরা সেখানে রাতটা একসাথে কাটাবো, খাওয়া দাওয়া করব, বাজি ফাটাবো, আরও অনেক অনেক এক্সাইটমেন্ট রয়েছে, সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। তার আগে বলি, আমাদের কিন্তু আজকে যাওয়ার প্ল্যানটা 99% ক্যান্সেলই ছিল। 25 ডিসেম্বর যখন ফিরে আসলাম অর্পণদার বাড়ি থেকে পার্টি সেরে, তখন এই প্ল্যানটার কথা শুনেছিলাম। সবাই বলছিল চলে আয় চলে আয়, কিন্তু আমাদের মনে হচ্ছিল একবার এত দূরে গিয়ে আবার 280 কিলোমিটার ড্রাইভ করে অনিশ কি আসতে চাইবে। তারপর ভাবলাম দেখা যাক। তো আজকেও দিনটা খুবই আনসার্টেন ছিল। দুপুর 12টা অবধি অনিশের একটা কাজ ছিল ছোট্ট, তো সেটা সেরে ও বলেছিল বেরোতে হয়তো পারবো না, তাও ছোট্ট করে ব্যাগটা গুছিয়ে রেখো। তো আমি আমার জ্যাকেট আর অনিশের ব্যাগটা রেডি করে রেখেছিলাম, আর নিজেও অল্প করে রেডি ছিলাম। 2টোর সময় হঠাৎ করে অনিশ বলল যে আমার কাজটা মিটে গেছে, চলো তাহলে নতুন বছরটা একসাথে কাটিয়েই আসি, শুরু করা যাক আজকের জার্নিটা। তো সেই বুঝে আমরা চলে আসলাম ডুসেলডর্ফে রাটিনজেনে বিতানদির বাড়িতে। বিতানদি নতুন বাড়ি কিনেছে এবং সবাইকেই ইনভাইট করেছিল। কখনো কখনো কেউ এসছে, কখনো কখনো কেউ আসতে পারেনি। তো যারা বাকি রয়ে গেছে আজকে সবাই আমরা একত্রিত হয়েছি। তো সেখানেই হচ্ছে আমাদের পার্টি। রাস্তায় এতটাই বরফ পড়ছিল, হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে দেখলাম চারিদিকটা সাদা, আর মাঝ রাস্তায় চলে এসে তখন মনে হলো না ফিরে যাই। তো অনিশ বলল চলো ধীরে সুস্থে যাই, একটু দেরি হবে, 6টায় বলেছে, আমরা নয় 7টা 7:30 পৌঁছবো, বাট এনজয় তো করবো রাতটা। তো আলটিমেটলি আমরা 7:30 নাগাদ পৌঁছেই গেলাম বিতানদির বাড়ি। আজকে জার্মানিতে দোকানপাট কিন্তু দুপুর 12টা, কোথাও কোথাও দুপুর 2টো অবধি খোলা ছিল, তাই সন্ধেবেলা সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। রাস্তাগুলো চিনতে একটু অসুবিধা হচ্ছে, কারণ আমরা এখানে প্রথমবার এসেছি, আর এলাকাটা পুরো একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। আর বাঙালি বলে কথা, সন্ধেবেলা আসতে না আসতেই বিতানদি কয়েকটা স্ন্যাক্সের আয়োজন করেছে। তো আমরা চট করে শুরু করে দিলাম আমাদের খাওয়া দাওয়া। তার সাথে একটা কেক নিয়ে এসছে, রাজাদা নিজে হাতে করে কেক বানিয়েছে। এই যে বয়স্ক মানুষটাকে দেখছো, এই হচ্ছে রাজাদা। এই ইউএসএতে থাকে, জার্মানিতে আগে থাকতো, কিন্তু এখন বেশিরভাগ সময়টা ইউএসএতে থাকতে হয়, কিন্তু ফ্যামিলি জার্মানিতেই থাকে। জ্যাক তো 25 ডিসেম্বর ফিরে গিয়ে মন খারাপ করছিল, আবার এখানে এসে সবাইকে পেয়ে খুব খুশি। চট করে তোমাদের একবার দেখিয়ে নিয়ে আমাদের স্টার্টারে কি কি হয়েছে। জ্যাক তো নো দেখিস, জ্যাক জ্যাক একটু তাকাও, জ্যাক কিছু পাবে, এদিকে আসো তো। জ্যাক আসো তো। বাবা ফটোগ্রাফার, ওটা হলো তো আরো ভালো। কোনটা গালের টোলটা কিন্তু বেশি ফুটো হয়ে যাচ্ছে। এই রিমোটটাকে আবার কে উঠাচ্ছে এখানে?
আবার ও দিদি কেমন আছে? জ্যাকু বসেছে তো, গুটু বয় তো জ্যাকু। হ্যাঁ, তো খুব ভালো ছেলে তো জ্যাক। জ্যাক এখানে সবাইকে খুব ভালোবাসে, বিশেষ করে বাচ্চাদের সাথে ও ভীষণ সুন্দর সময় কাটায়। এগুলো খেয়েও কেন কি ঝাল কি হবে খাবার একদম কেকটা কিন্তু রাজাদা বেশ ভালো বানিয়েছে, খুব টেস্টি হয়েছে। তো আমরা সবাই স্ন্যাক্স এনজয় করছি। স্ন্যাক্সের আয়োজন যা ভারী, দেখে মনে হচ্ছে না আমরা তাড়াতাড়ি ডিনার করতে পারবো। ও বলে রাখি, আমাদের ডিনারটা কিন্তু এবার আমরা পটলাক করছি না, আমরা এক জায়গায় অর্ডার করেছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে, সেখান থেকেই আমাদের ডিনার আসবে। আর তার সাথে দুটো স্ন্যাক্সের রেসিপিও এসছে। ওই যে দেখলে স্টার্টারে টুকটাক জিনিস ভাজা, সেগুলো সব আমরা ডিনারের সাথেই অর্ডার করেছিলাম স্ন্যাক্স আইটেম। আর বিতান দিয়ে একটা দুটো আইটেম করেছে, আর তার সাথে বাচ্চাদের জন্য রয়েছে আলু ভাজা। আর এই কেকটা তো বললাম রাজাদা নিয়ে এসছে। তো এবার আমরা পটলাক করছি না, এবার আমরা আনন্দ করার জন্য, যাতে কারোর উপর প্রেশার না পড়ে, আমরা খাবারটা অর্ডার করেছি বাইরে থেকে। আর এই নিউ ইয়ার পার্টিটা যে অর্গানাইজ করেছে সে হলো অনুপম দা, মানে আমাদের প্রেসিডেন্ট, আর তার সাথে সায়ন্তিকা দি। তো চলে এসছে আমাদের ডিনারে চিকেন বিরিয়ানি, তার সাথে অনিশ বানিয়ে নিয়ে গিয়েছিল সবার জন্য মাটন। বছরের শেষ দিন ও বললো মাটন খাবো না, সেটা কখনো হয়। আর বাচ্চাদের জন্য রয়েছে রুটি, মানে বাটার নান, আর তার সাথে অন্য একটা চিকেনের রেসিপি। তো আমি যেহেতু চিকেন খাই না, আমার জন্য রয়েছে এগ বিরিয়ানি। তো চলো চট করে খাওয়া যাক। আর তার পাশে দেখো আমাদের কি মজা হচ্ছে, আজকে একটা খেলাও হচ্ছে। বড়রা মিলে অ্যাক্টিং করে একটা সুন্দর খেলা হচ্ছে, তোমরা নিশ্চয়ই এই খেলাটার নাম জানো। তো দেখো কিভাবে আমরা এনজয় করছি, সেটাও তোমরা দেখে নাও এখানে। তাই না, তাই না, ডলফিন অনিশ অনিশ ঝিল ঝিল পারে দমদমতি ঝিল। আবার এটা কি হলো? ডান ডান নাচ মেরে পারছে। আচ্ছা ওই আর্টিকেল কি পজিশন আছে আর্টিকেল এ মনে হয় বিয়ে তত্ত্ব নিয়ে যাচ্ছে। কার বিয়ে ওই না খারাপ তত্ত্ব আছে। এরকম করে বুঝে নাও, ঠিক আছে? কি বরযাত্রী না কোন যাত্রী কি যাচ্ছি আমরা? বাবা এটা ক্যারি কর। এই যে সবাই হালকা করে ডিনার করে এবার যাচ্ছে বাইরে বাজি ফাটাতে। আমরা প্ল্যান করে একসাথে বাজি কিনেছি। আর বিতানদির বাড়ির বাইরে একটা সুন্দর মাঠ রয়েছে, সেখানে ওপেন জায়গায় সবাই সুন্দর এনজয় করে বাজি ফাটাতে যাচ্ছে। হালকা বৃষ্টি পড়ছে, তাই আমি আর জ্যাককে নিয়ে যাচ্ছি না। ডেজার্ট একটা আমি বানিয়ে নিয়ে এসেছি বটে, সেটা পরে শেয়ার করছি। তো সেটা সবাই বললো বাজিটা ফাটিয়ে এসে খাওয়া হবে। এসেছে এখন এটা যদি মিস হয়ে যায়। বাইরে বাজি ফাটা শুরু হয়ে গেছে, অনিশ তোমাদের জন্য ভিডিও করে নিয়ে আসবে। তো এদিকে মিস্টার জ্যাকের কাণ্ড দেখো, জ্যাক তো বাজিকে খুবই ভয় পায়। বসো, তুমি বসো। কাই প্রবলেম, মাঝে লোভ না সামলাতে পেরে আমি একটু গার্ডেনে আসলাম ভিডিও করার জন্য। প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে বৃষ্টিও পড়েছে, কাদা হয়ে আছে, একটু ভয়ও লাগছে যদি পিছলে পড়ে যাই, একই পায়ে ব্যথা রয়েছে। তো সেই জন্যই ভাবলাম একটু কিছুক্ষণের জন্য যাই, জাস্ট একটু ভিডিও করি। নতুন বছরের আকাশ বলে কথা, 31st নাইটের বাজি ফাটানো হচ্ছে, তো একটু আকাশটা দেখে আসি। কালো আকাশের গায়ে কি সুন্দর রঙিন বাজিগুলো ফুটছে। জ্যাক ভেতরে বসে আছে, আর শুধু দিদি উপরে গেছে, ওপর থেকে ব্যালকনি থেকে দেখবে বলে। তো আমি ভাবলাম একটুখানি তোমাদের জন্য ভিডিওটা যদি করতে পারি গার্ডেনের ভেতর থেকে, সেই জন্যই এসছি। দেখো চতুর্দিকে আকাশটা রঙে ছড়িয়ে গেছে, বিভিন্ন রকম কালারের বাজি ফুটছে, খুব সুন্দর লাগছে। কন্টিনিউয়াস কিন্তু 10 মিনিট হয়ে গেল বাজি ফুটছে।
বাইরে বেশ কিছুক্ষণ ছিলাম, কিন্তু ঠান্ডা লাগছিল আর জ্যাকও ঘরে একা ভয় পাচ্ছে, তাই জন্য আমরা ঘরে ঢুকে আসলাম। এই দেখো, তোমাদের সাথে শেয়ার করি আমরা ডেজার্টে কি খেতে চলেছি। ইন্ডিয়া থেকে সুয়তিদি মিষ্টি নিয়ে এসছে, জাস্ট দুদিন হলো ইন্ডিয়া থেকে ফিরেছে, তো আমরা আবদার করেছিলাম ওকে ননেল গুড়ের মিষ্টি নিয়ে আসতে। এটা আমরা খাবো ডেজার্ট হিসেবে, জাস্ট সবাই যখন ঘরে চলে আসবে। আর আমি তার সাথে বানিয়েছি দুধ পুলি, যেটা আমি নিয়ে এসেছি সবার জন্য, তো সেটাও খাওয়া হবে। আমরা যে বিরিয়ানিটা অর্ডার করেছিলাম সেটা কিন্তু একদম ফ্লপ হয়ে গেছে। সবাই চিকেন বিরিয়ানি মুখে দিল, একজন দুজন প্রথমেই মুখে দিয়ে বলেছে গন্ধ হয়ে গেছে। বাচ্চাদের জন্য যে নানটা ছিল আর চিকেন বাটার মশলা, সেটা দিয়ে সবাই খেলো, আর অনিশের মাটন। তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করি কি সুন্দর বিতানদির ঠাকুর ঘরটা, দেখো দারুণ সাজিয়েছে, খুব সুন্দরভাবে রেখেছে ঠাকুর ঘরটা। তো আমার তো দেখে বেশ দারুণ লাগছে বিতানদির বাড়িটা। আজকে আমাদের থিম ছিল ড্রেসের ব্ল্যাক অর রেড। জ্যাকেও সুন্দরভাবে সাজিয়ে নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম একটা ফটো তুলবো, কিন্তু ও বাজি আওয়াজে এত ভয় পেয়ে আছে যে পোজই দিচ্ছে না। এবার চলো তোমাদের সাথে শেয়ার করি বাচ্চা থেকে বড় আমাদের বাঙালি গ্রুপের সবাই কি সুন্দর বাজি ফাটানোর জন্য মেতে উঠেছে, তাও আবার কনকনের ঠান্ডায় বিতানদির বাড়ির সামনে যে ওপেন গ্রাউন্ডটা ছিল সেই গ্রাউন্ডে গিয়ে। দেখো ফায়ারওয়ার্কস তো চারিদিকে হচ্ছে, প্রত্যেকটা বাড়ির ছাদ থেকে সবাই এনজয় করছে, কিন্তু এখানে ছোট্ট খুদে বাচ্চারা 2 বছর থেকে শুরু করে বড়রা সবাই মিলে এসছে বাজি ফাটাতে। আমি আসতে পারিনি, একটু মন খারাপ লাগছে। অনিস তোমাদের জন্য এই ভিডিওগুলো করে নিয়ে এসছে, তো এখন তোমাদের সাথে সেটাই চলো শেয়ার করি। দেখো সবাই কি সুন্দর রকেট ফাটাচ্ছে। আর একটা কথা বলে রাখি, জার্মানিতে যে বাজিগুলো পাওয়া যায়, আমরা আগের বছরও দিওয়ালিতে কিনেছিলাম, এগুলোই কিন্তু কোনো সেরকম বারুদের বাজে গন্ধ থাকে না বা কোনো হার্মফুল কিছু কেমিক্যাল থাকে না। বাচ্চা থেকে বড় সবাই এটা ফাটাতে পারে। এতে যেহেতু জার্মানিতে রিভারের ধারে অনেক ছোটোখাটো অকেশনেও বাজি ফাটানো হয়, তো সেই হিসেবেই এরা এনভায়রনমেন্টের কথা ভেবে বাজিগুলো বানায়। হ্যাপি নিউ ইয়ার। বিদেশে ভিন্ন সংস্কৃতি ও ভাষার মাঝে দাঁড়িয়ে যখন কাউন্টডাউনটা শুরু হয়, তখন হৃদয়টা অদ্ভুত এক উত্তেজনা আর আনন্দে ভরে ওঠে। চারিদিকে আতশবাজি ঝলকানি শুধু আকাশটাই রাঙায় না, রাঙিয়ে তোলে আমাদের স্বপ্নকে, আশাকে আর নতুন করে শুরু করার প্রতিশ্রুতিকে। তো চলো বন্ধুদের সাথে এই সুন্দর মুহূর্তটাকে আজকে আমরা আমাদের মনের মণিকোটায় ধরে রাখছি এই বাজির সুন্দর ভিডিওর সাথে। তো চলো এখানেই শেষ করছি তাহলে আজকের ভিডিওটা। তোমাদের নিউ ইয়ারের আমাদের এই সেলিব্রেশন পার্টি কেমন লাগলো প্লিজ থেকে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিয়ে প্লিজ পাশে থেকো, আর বন্ধু এবং ফ্যামিলির সাথেও আমার এই ভিডিওটা শেয়ার করতে ভুলো না। আর যদি তোমরা নতুন হয়ে থাকো, আমাকে অনেক ভালোবাসা এবং উৎসাহ দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে প্লিজ পাশে থেকো। দেখা হচ্ছে তাহলে অন্য কোনো একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই, হ্যাপি নিউ ইয়ার।